আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি কাতলা মাছ ভুনা রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে কাতলা মাছ নিয়েছি আর মাছগুলোকে প্রথমে আমি লবণ এবং লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর সাথে অ্যাড করছি হলুদ এবং লবণ। এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। তারপর আধা ঘন্টা পর আমি রান্নাতে ফিরে আসছি। চলে আসলাম রান্নাতে। এখন আমি প্যান বসিয়ে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পরে তেলও দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি মাছগুলো। আর এটা যেহেতু টাটকা মাছ রান্না করার ক্ষেত্রে কিন্তু বেশি ভেজে নেবেন না, একটু কম ভাজি করলেই ভালো হয়। অনেক সময় যে মাছগুলো ফ্রিজে রাখা হয়, ফ্রিজে রাখার ফলে কিন্তু মাছের টেস্টটা একটু নষ্ট হয়ে যায়। তো সেই মাছগুলো একটু বেশি ভেজে রান্না করলে বেশি ভালো লাগে আর কি। তো আমি কিন্তু মাছগুলোকে বেশি ভাজছি না, একটু হালকা ভাজি করে তুলে নিব আর কি। মাছগুলো আমি কিন্তু এই যে এমন করে ভেজে নিলাম আর কি। আমি কিন্তু আর বেশি ভাজছি না। যাদের বেশি কড়া ভাজিটা পছন্দ, তারা কিন্তু আরেকটু ভাজি করে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ তুলে নিয়ে আমি সেই একই প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, কারণ আমি কিন্তু মাছ ভাজি করার সময় একটু বেশি দিয়েছিলাম তেলটা, কারণ আমার মনে হয় একটু বেশি তেলে ভাজি করলে মাছটা একটু জুসি থাকে আর কি। তো এই পর্যায়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি কিছুটা সময় ধরে একটু ভেজে নিব। তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি এই যে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এর সাথে এখন মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি যতটুকু মশলা নিয়েছি, আপনাদের কাছে বেশি মনে হলে আর একটু কম দিতে পারেন। এখানে আমি নিয়েছি 1.5 চা চামচ পেঁয়াজ বাটা, আর নিয়েছি 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর এটা হাফ চা চামচ আদা বাটা। আর আমি আদাটা একটু কম দিয়েছি, যদি আপনাদের আদা বেশি পছন্দ হয় তাহলে কিন্তু 1 চামচও দিতে পারেন। তো এই পর্যায়ে আমি কিছুটা সময় ধরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এখন আমি এর সাথে একটু শুকনো মশলা যেগুলো আছে সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি। আরেকটা কথা বলে নেই, অনেকেই কিন্তু ধনিয়ার গুঁড়া পছন্দ করেন। তো আপনারা যদি ধনিয়ার গুঁড়াটা পছন্দ করেন বেশি, তাহলে কিন্তু এই পর্যায়ে আপনারা একটু ধনিয়া গুঁড়া দিতে পারেন। কারণ আমি কিন্তু ধনিয়া গুঁড়াটা খাই না সবসময়, আমি একটু গরুর মাংসের মধ্যেই ধনিয়ার গুঁড়াটা দিই আর কি। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর লবণটা প্রথমে একটু কম দিবেন, তারপরে কিন্তু চেখে দেখে পরে আবার দেওয়া যাবে। তো নতুনদের জন্য এটা বলে দিলাম আমি। আর এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আর কি। তো এখন আমি আরও কিছুটা সময় ধরে নাড়াচাড়া করছি, করে আমি এর সাথে এখন একটু পানি অ্যাড করে দিব মশলাটা কষানোর জন্য। আর নতুন রাঁধুনিদের জন্য এখানে একটা টিপস থাকছে, মশলা যখন তোমরা কষাবে তখন ঢাকনাটা দিয়ে কষাবে, তাহলে যেটা হবে চুলার আশপাশ আর নষ্ট হবে না। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, পানিটাও শুকিয়ে গেছে, তেলটা উঠে গিয়েছে। এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর এখানে যেহেতু আমি আজকে ভুনা করছি, ওই জন্য কিন্তু আসলে পানি বেশি দিচ্ছি না। তো আমি আমার প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি দিয়ে দিবেন। এখানে আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি। যখন পানিতে বলক এসে গিয়েছে, কিছুটা পানি কমেও গিয়েছে, সেই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী পানিটা দিবেন। আমি কিন্তু পানি দিয়েছি আমার পছন্দ মতো। আর আমি কিন্তু এর মধ্যে বেশি ঝোল রাখবো না, ভুনার মধ্যে আসলে বেশি ঝোল আমার ভালো লাগে না, ওই জন্য আমি কম পানি দিয়েছি আর কি। তো এখন মাছগুলো দিয়ে দিলাম, সবগুলো একে একে দিয়ে এখন আমি এটাকে একটু ঢেকে দিব। আর ঢেকে দেওয়ার ফলে যেটা হবে, এই মাছের মধ্যে আর কি সুন্দরভাবে ঝোলটা ভালোভাবে ঢুকে যাবে, মশলা টশলা ঢুকে যাবে। 2 থেকে 3 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। আমি কিন্তু এর মধ্যে মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে দিয়েছি আর কি।
এপাশ ওপাশ করে দিয়েছি। এখন ঝোলটা কিছুটা শুকিয়েও গিয়েছে। এই পর্যায়ে আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিতে অবশ্যই টমেটোটা দিবেন, কারণ হচ্ছে এখন যেহেতু নতুন টমেটো উঠেছে আর কি, শীতকালে এই টমেটোটা কিন্তু অনেক টেস্টি। আর আমার কাছে মানে এই রেসিপিটা আমি যখন করেছিলাম আসলে বাসার সবাই খুবই পছন্দ করেছে। রেসিপিটা আসলে অনেক ভালো হয়েছিল। আর এখন দিয়ে দিচ্ছি একটু মটরশুঁটি, আর এটা হচ্ছে অপশনাল, যদি মটরশুঁটি না থাকে না দিলেও চলবে। আমার বাসায় ছিল সেজন্য আমি দিয়েছি। আর এখানে কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য, আর ভেঙে দিয়েছি যাতে আরও একটু ঝাল হয়। তো এখন আমি নাড়াচাড়া করে আমি রেখে দিচ্ছি আরও কিছুটা সময়। কিছুক্ষণ পর ফিরে এসেছি। এখন আমি মানে এর সাথে এখন অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আর রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আর লাস্টে আমি এখন একটু দিয়ে দিব ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা যখন দিয়েছিলাম ভিডিও করা হয়নি আর কি। তো ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন যদি বাসায় থাকে, না থাকলে আসলে না দিলেও চলবে। তো অলমোস্ট কমপ্লিট। ও আর একটু চিনি দিয়ে দিচ্ছি, এটা দিয়েছি শুধুমাত্র স্বাদের জন্য। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিত্য নতুন প্রিয়জনকে নতুন নতুন রান্না করে খাওয়ান। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।